আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। হাতের কাছে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নিচ্ছি মজাদার একটি নাস্তা রেসিপি। আশা করি আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। দেখুন বন্ধুরা, প্রথমে আমি এখানে চিড়া নিয়েছি আর চিড়াগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। আমি অফ ক্যামেরায় চিড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিড়ার মধ্যে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে, সেগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করে নেবেন। এখন আমি নিয়ে নিয়েছি একটা ডিম। হাতের কাছে থাকা চিড়া আর ডিম দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার আর সহজ আর ইউনিক একটি নাস্তা রেসিপি। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিতে পারবেন, আবার চাইলে সকাল বা বিকালের নাস্তায়ও বানিয়ে নিতে পারবেন এই মজাদার রেসিপিটি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, সুন্দর একটা কালার আসার জন্য সামান্য পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণই নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো রকম পানি দেইনি, পানি ছাড়াই ডিম দিয়ে আমি চিড়াগুলো ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখুন, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমার মেখে নেওয়া শেষ। এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখন দিয়ে দিব ধনেপাতা। এখন চলে যাব চুলায়। চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোটা জিরা। আগে থেকে কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। অনবরত নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্যই এটা সময় নিয়ে ভেজে নেবেন। আর আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও নাস্তাটা বানিয়ে নিতে পারেন, তবে এভাবে যদি ভেজে পেঁয়াজটা দেন তাহলে নাস্তার টেস্টটা আরও দ্বিগুণ হবে। আমার পেঁয়াজগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে নিয়েছিলাম আর এখন পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিমাণ কমিয়ে অথবা বাড়িয়ে নাস্তাটা বানিয়ে নিতে পারেন। একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সুজি। সুজি দিলে নাস্তাটা অনেকটাই মুচমুচে আর ক্রিস্পি হবে। সামান্য পরিমাণের পানি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আবারও একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম ইউনিক আর মজাদার একটি নাস্তা রেসিপি। অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। আশা করি আপনাদের কাছে এই নাস্তার রেসিপিটি অনেক ভালো লাগবে। আমি মেখে নিয়েছি, তারপরে আমার এখানে মনে হয়েছে পানি লাগবে, সেজন্য আমি আরেকটু পানি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন আবারও চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে চিড়া আর সুজিগুলো ভালোভাবে ভিজে যাবে আর অনেকটাই ফুলে যাবে। দেখুন, ফিরে আসলাম 10 মিনিট পরে। পানিটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। আর এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আবারও পানি এর মধ্যে অ্যাড করে দিলাম, কারণ এখানে পানিটা কিন্তু চিড়া আর সুজিতে টেনে নিয়েছে, সেজন্য কিন্তু এখানে পানিটা আরেকটু দিতে হলো। এই যে আবারও নেড়েচেড়ে আমি ভালো করে মেখে নিচ্ছি, আর এতে করে দেখুন পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে। এখন চলে যাব চুলায়। চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো তেল।
যারা অল্প তেল খেতে পছন্দ করেন তারা কিন্তু অল্প তেলে এই নাস্তাটা ভেজে নিতে পারেন। আবার চাইলে কিন্তু যারা বেশি তেলে ভাজতে পছন্দ করেন তারা বেশি তেলে নাস্তাটা ভেজে নিতে পারেন। চামচের সাহায্যে এক এক করে দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আবার চাইলে ব্যাটারটা অনেকগুলো দিয়ে একটা বড় সাইজের নাস্তাও বানিয়ে নিতে পারেন। এক পাশে হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি আর উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। আরেক পাশেও হয়ে গিয়েছে, সে পাশেও আমি উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকটাই মুচমুচে হবে সুজিটা দেওয়ার কারণে। আপনারা যদি সুজি দিতে না চান তাহলে এখানে চালের গুঁড়া অথবা ময়দা দিয়ে নিতে পারেন। কালারটা অনেক চেঞ্জ হয়েছে, অনেকটাই ক্রিস্পি হয়েছে নাস্তাগুলো, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি অনেক ধরনের নাস্তা রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি, চাইলে সেগুলো আপনারা দেখে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। একদম সহজ আর ইউনিক নাস্তা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি। আমি অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি, সেগুলোও চাইলে আপনারা দেখে আসতে পারেন। আশা করি যে কোনো একটা ভিডিও আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে। আর ভালো লাগলে ফ্রেন্ড এবং সে ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। দেখুন আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আর একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। হাতের কাছে যদি বেশি উপকরণ না থাকে তাহলে কিন্তু ঝটপট করে আপনারাও বানিয়ে নিতে পারবেন মাত্র 2টি উপকরণ দিয়ে এরকম মজাদার নাস্তা রেসিপি। কতটা ক্রিস্পি আর কতটা লোভনীয় হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, ভিতরেও কিন্তু সুন্দরভাবে কুক হয়েছে। এটা কিন্তু সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর এই নাস্তাটা তো বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সবার পরিবারের খেয়াল রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।